গ্রামে এই যে কমিউনিটি পুলিশিং আছে এগুলো আপনারা করতে পারেন, ওখানে এই আইটেমগুলো দিয়ে দেন। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, পলিটিক্যাল লিডারদের বাইরে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, শিক্ষক আছে, এমপি মহোদয়ের সাথে কথা বলেন। যেহেতু লোকাল গভর্নমেন্ট এখন অনেকে পালিয়ে আছে, অনেকে নাই, একটা হেফাজত অবস্থা আছে, বিশেষ করে লোকাল গভর্নমেন্ট ইউনিয়ন পর্যায়ে। মানে সেখানে আপনারা যদি ওয়ার্কপ্লেসে ভায়োলেন্স, তারপরে আবার তাকে স্কুলে যায় কিনা সেই জিনিসটা যেমন খেয়াল রাখা উচিত। বাল্য বিবাহ এই দেশে নিয়ারলি এখনো 51% বাল্য বিবাহের প্রবণতা রয়ে গেছে। সেইটা থেকে তো বের করে আনতে হবে। এবং মানুষের যদি গ্রোথ রেটকে আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, এই দেশটা একসময় বসবাসের অযোগ্য হওয়ার দিকে আমরা এগিয়ে যাবো। এটা আমাদের গ্রোথ রেট কমাইতে হবে। গ্রোথ রেট এখন 2.4% আছে। এই গ্রোথ রেট আমাদের 2 এর নিচে আনতে হবে। অর্থাৎ বলতে হবে তোমার দুটো বাচ্চা আছে, এই দুটো বাচ্চা যদি তার বাচ্চার নারী নির্যাতনের তো খুব কঠিন আইন আছে, কিন্তু তাতে কি ধর্ষণের পরিমাণ কি কমে যাচ্ছে? তাতে কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্যাট ল? এটার বাস্তবায়নটা কি? মানুষের মনোজগতে যদি পরিবর্তন না আসে, আমরা না পারি, এবং এর জন্য যদি মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে না পারি যেটা খারাপ এটা ভালো, তাহলে তা না হলে আমরা ওই আইনের যে সুফল এটা সমাজে পৌঁছে দিতে পারবো। সেই জন্য আমি বারে বারে বলতেছি যে শিশু নারী নির্যাতন এটার ব্যাপারে, এবং মাদক সেবন, এবং আমাদের যে গেমলিং আমরা গেমলিং একটা মারাত্মক রকম বেধির মতো ছড়িয়ে গেছে, এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। সারাদিন চুপচাপ শুয়ে আছে ছেলে ঘরের মধ্যে, বাট সে কিন্তু শুয়ে শুয়ে ওই অনলাইন গেমলিং করতেছে, এবং এক পর্যায়ে সেই টাকা পয়সার জন্য বাপকে গালি দিচ্ছে বা এসপি সাহেবকে গালি দিচ্ছে। বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত হুইপ মহোদয় এবং আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের জেলা প্রশাসক, আমাদের সম্মানিত পুলিশ সুপার সাহেব সহ আমাদের, এবং আমরা দিয়েছি, শুনেছেন আপনারা। আমি শুধু এটুকুই বলবো, আইন শৃঙ্খলা মিটিং এ যে আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলো যেন আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে যেন কার্যকর করা হয়। আমরা যে মতামতগুলো দিয়ে থাকি, বিভিন্ন পর্যায়ে থেকে যে মতামতগুলো আসে সেগুলো যেন কার্যকর করা হয়, এবং আগামীতে আমরা আগামী মিটিং এ যেন এগুলোর প্রতিফলন দেখতে পাই যে এগুলো কতদূর অগ্রসর হয়েছে। আমি আর বক্তব্য না, আমাদের নাতিপুতিরা দায়ী অনেকে শুরু হয়ে গেছে। আমার কথাটা বুঝলেন? শুরু হয়ে গেছে, যে যাই বলি না কেন, আমি বড় অফিসার হই, বড় নেতা হই, যাই না কেন, আমার বাড়িতে 10 জন মেম্বার থাকলে আমার ফ্যামিলিতে 10 জন মেম্বার থেকে 10 জনের মধ্যে 2 থেকে 3 জন নেশা করে, 2 থেকে 3 জন বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, যে যাকেই বলেন না কেন। যে দেশে ম্যাজিস্ট্রেটরা নেশা করে, রাজনীতিবিদরা নেশা করে, যে দেশে আপনার পুলিশের লোকরা নেশা করে, সে দেশে আপনি কাকে দিয়ে কি করতে চাচ্ছেন, এটা কিন্তু একটা বিষয়। কাকে দিয়ে কি করতে চাচ্ছেন? যার জন্য আমার কথা হচ্ছে যে আমরা সবাই দায়ী কম বেশি। আজকে আমার ছেলে নষ্ট হয়েছে, কালকে আপনার ছেলে নষ্ট হবে, আমি দেখিনি, দেখবো কি করে? কালকে আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোথায় গেছিলে? বললো যে আমি একটু দিনাজপুরে গেছিলাম। কেন? আমার এক বন্ধু হাসপাতালে আছে। ঠিক আছে, হাসপাতালে আছে কেন? এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে মিটিং শুরু করছি। আজ মামলা মন্ত্রী থাকেন, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা অত্যন্ত আনন্দিত। সবার শুরুতে প্রধান অতিথি বা প্রধান উপদেষ্টা অত্যন্ত আনন্দিত। মহান জাতীয় সংসদের একটা ফোন ছিল এই সম্পর্কিত কোথায় কি ভাবে আপনারা অবগত আছেন, আমরা সকলে অবগত আছি যে জেলা আইন শৃঙ্খলা কমিটির স্থাপনের 1 নম্বর জেলগাজী এবং 3 নম্বর ফাজিলপুরের মাঝামাঝি একটা তদন্ত কেন্দ্র স্থাপনের মনে হয় চাকা গাড়ি এগুলো সব বরাদ্দ হয়ে গেছে। মানে সভাপতি মহোদয় অতিরিক্ত আমাদের জেলা ম্যাজিস্ট্রেট কি বলবো, এখানে একটা জায়গার প্রয়োজন মনে হয়। ইতিমধ্যে মনে হয় পুলিশ সুপার মহোদয় আপনাকে জায়গার কথা বলেছেন, চিঠি দিয়েছেন।
আসলে আমাদের জায়গাগুলোতে অতি দ্রুত এই বিষয়টি করা দরকার। ওই এলাকাটা কিন্তু এত মানে প্রত্যন্ত রাতে কিন্তু এত অবস্থা হয়ে যায় যে সেখানে পুলিশের উপস্থিতি মানে স্বপ্নের মতন সেই এলাকাগুলোতে হয়ে যায়। যার জন্য বলবো যে আপনি অতি দ্রুত, আমার মনে হয় যে মন্ত্রী মহোদয় এখানে আছেন, অতি দ্রুত আপনি জায়গার ব্যবস্থা করে কোথায় জায়গা আছে এবং এই